নেতৃবৃন্দ, আমরা বক্তব্য অত্যন্ত ছোট করে নিয়ে আসছি, আর মাত্র দুজন অত্যন্ত ছোট করে নিয়ে আসছি। আমরা বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দিবেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এই অত্র এলাকা থেকে যিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, দানের শীষের প্রার্থী ছিলেন এবং দলের নেতাকর্মীদের দুর্দিনে যিনি পাশে থাকেন, সে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এস.এম. জাহাঙ্গীর ভাই এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর অন্তর্ভুক্ত উত্তরকান্দ থানা কর্তৃক আয়োজিত এবং আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল উত্তরকান্দ থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সরকার রফিকুল ইসলাম মুকুলের সহযোগিতায় আজকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম মুকুল উপস্থিত আছেন। আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব মোস্তফা জামান উপস্থিত আছেন। আরেক সাবেক ছাত্র নেতা, দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতি করে নিজেকে যিনি একজন যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আজকে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হয়েছেন। এই এলাকার এই কৃতি সন্তান আমাদের কফিল উদ্দিন কফিল উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য, দক্ষিণখান থানা বিএনপির সাবেক আহ্বায়ক আমাদের প্রিয় নেতা মোতালেব হোসেন রতন উপস্থিত আছেন। এই এলাকারই আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন আপনাদেরকে যিনি সেবা দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা বিএনপি উত্তরকান্দ থানার বিপ্লবী আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম মেম্বার উপস্থিত আছেন। আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আজকে যিনি যুবদল করেছেন, ছাত্রদল করেছেন, ঢাকা মহানগর বিএনপিতে ছিলেন এবং আমাদের উত্তরখানের অত্যন্ত প্রবীণ নেতা বলা চলে, প্রবীণদের পর্যায়ে একজন আহসান হাবিব, আপনারা সবাই চিনেন আহসান হাবিব উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় নেতা জাতীয়তাবাদী দল উত্তরখান থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম ব্যাপারী সহ বিএনপির উত্তরখান থানার নেতৃবৃন্দ, 3টি ওয়ার্ড 44, 45, 46 নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ান এবং সামনে আমার বসা মা বোনের, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমরা এখানে এসেছি, আপনারা জানেন প্রতিটি সংকটে, প্রতিটি দুর্যোগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে শুধু একটি কথাই বলেন যে আপনারা সবসময় জনগণের পাশে থাকেন। সবচেয়ে দুঃখের ব্যাপার, এই গত 16 বছর আপনাদের সামনে আমরা এইভাবে আসতে পারিনি, কারণ আমরা এখানে এই খুনি হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়েছি এবং আমাদের এখানে যারা আছে সামনে এবং স্টেজে যারা আছে, একজন নেতা কর্মীও নাই যার বিরুদ্ধে মামলা হয় নাই, যিনি জেল খাটে নাই। উত্তরখান একটি আন্দোলন সংগ্রামের সংগঠন। এখানে আপনারা দেখেছেন সারা ঢাকা শহরে উত্তরে 26টি থানা, 26টি থানার মধ্যে উত্তরখান থানার নেতৃবৃন্দের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং সবচেয়ে বেশি জেল খেটেছে এবং 6টা মামলায় সাজা হয়েছে উত্তরখানের আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ, 6টা মামলায় সাজা হয়েছে। আমরা বলতে চাই উত্তরখানে আমাদের সংগঠন অতি শক্তিশালী থাকার পরেও আমরা কিন্তু আপনাদেরকে আসতে পারিনি ওই খুনি হাসিনা নির্যাতনের কারণে। এই খুনি হাসিনা আমাদের এই এলাকায় আসতে দেয়নি, আমরা আসতে পারিনি, সেই জন্য আপনাদেরকে আমরা সেবা থেকে বঞ্চিত হয়েছি। ইনশাল্লাহ ফেসিবাদের পতন হয়েছে, আমরা আর সেবা থেকে বঞ্চিত হতে চাই না, অর্থাৎ আমরা সবসময় এই আপনাদের পাশে থাকতে চাই। অতীত ছিলাম, এখনো আছি, আগামী দিনও থাকবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা জানেন এই গত 5ই আগস্ট যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনটি কোথা থেকে শুরু হয়েছে? এই আন্দোলন শুরু হয়েছে কিন্তু 2008 সনে। 2008 সনে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনা যখন ক্ষমতায় আসলো, তার পরবর্তীতে 14 নির্বাচন, 18 নির্বাচন এবং সর্বশেষ 24শে 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনগুলো ছিল ওই খুনি হাসিনা আপনাদের ভোটের দরকার ছিল না, যার কারণে তারা কখনো আপনাদের কাছে আসেনি। আমরা মনে করি জনগণের সকল ক্ষমতার উৎস, যার কারণে জনগণের ভোট দিয়েই বিএনপি নির্বাচিত হতে চায়। জনগণ যাদের সাথে আছে, বিএনপি তাদের সাথে আছে। এই জন্য আমরা বললাম
যে আমরা ভোটের মাধ্যমে এদেশের পট পরিবর্তন করতে চাই, জোর করে বা বিনা ভোটে নয়। বন্ধুরা আমার, 5ই আগস্ট এদেশের ফ্যাসিস্ট পরাজিত হয়েছে, ফ্যাসিস্টটা পালিয়ে গিয়েছে। পালিয়ে গেলে কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নাই। ওই খুনি হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। আমাদের বাংলাদেশে যারা আছে খুনি হাসিনা প্রেতাত্মারা, তারা আপনাদের সাথে আমাদের সাথে থেকে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে। আমি আমাদের দলীয় নেতাগুলোর উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে ওই খুনি হাসিনার কোন প্রেতাত্মাকে আমাদের কোন মিছিলে এনে মিছিল বড় করার প্রয়োজন নেই। বন্ধুরা আমার, আমাদের নেতা বলেছে 5ই আগস্টের পূর্বে আর আমাদের কর্মী দরকার, 5ই আগস্টের পরে আমাদের কোন কর্মী দরকার নেই। আমরা 5ই আগস্টে যে সমস্ত কর্মীরা ছিলাম আমরা তারাই যথেষ্ট। একটি দুঃখজনক ঘটনা হলো সত্যি, গতকালকে আমাকে ফোন করেছে, আমি শুনেছি কপিল কথাটা বলেছে যে এখানে একজন আওয়ামী লীগের নেতাকে পুলিশ ধরেছে। আমাদের অনেক নেতারা নাকি তার জন্য ফোন করেছে। অত্যন্ত দুঃখজনক। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের কোন কর্মীর জন্য যদি এতই দরদ হয়, আপনার বিএনপি করার প্রয়োজন নেই। স্পষ্ট বক্তব্য। পাশাপাশি আমরা যেটা বলেছি যে আমাদের দলে ঢুকে যাতে আওয়ামী লীগের কোন নেতা কর্মী, ওরা যেটা করেছে, সন্ত্রাস করেছে, দখলবাজি করেছে, মাদক ব্যবসা করেছে, কোনটাই যাতে করতে না পারে। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সাথে থেকে রাজনীতি করি। আমরা সেভাবে রাজনীতি করব। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমরা 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, 5ই আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, 5ই আগস্টের পূর্বে যে গুম হয়েছে, খুন হয়েছে, প্রতিটি ঘটনার বিচার করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিটি ঘটনার বিচার করতে হবে। এবং নির্বাচন, এই যে সামনে মানুষগুলো আছে, পিছনে মানুষগুলো আছে, গত 16 বছর তারা কোনো ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সংস্কার প্রয়োজন, জাস্ট নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা মনে করি সংস্কার তো সারা বাংলাদেশকে করতে হবে। খুনি হাসিনা বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে যে সারা বাংলাদেশকে সংস্কার করতে হবে। তাই বলে বছরে বছরে আপনারা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। যে জনগণ যাকে ভোট দিবে, জনগণকে নিয়ে তারা এসে বাংলাদেশ সংস্কার করবে। কাজেই আগামী দিনে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আবারও আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এবং মুকুল সরকারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন সকলে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আলোচনা